আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিডনি ড্যামেজের সর্বশেষ পর্যায়ের চিকিৎসা কি। কিডনি যখন ড্যামেজ হয়ে যায় তার সর্বশেষ পর্যায়ে আসলে বেঁচে থাকার জন্য রোগীদের হাতে ২ টি অপশন খোলা থাকে। একটি হচ্ছে ডায়ালাইসিস এবং আরেকটি হচ্ছে কিডনি প্রতিস্থাপন। ডায়ালাইসিস এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কিডনি ড্যামেজের কারণে শরীরে যে অতিরিক্ত লবণ, পানি এবং বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ জমে থাকে সেগুলো পরিশোধনের মাধ্যমে বের করে পরিশোধিত রক্ত আবার শরীরে ফেরত দেওয়া। এবং এই ডায়ালাইসিসকে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া, বোঝার সুবিধার্থে বলে থাকি যে রক্তের ডায়ালাইসিস। একটি মেশিন থাকে যেখানে রোগীর শরীর থেকে রক্ত নিয়ে পরিশোধন করে যে শরীরের বিষাক্ত পদার্থ, অতিরিক্ত পানি এবং লবণ এগুলোকে পরিশোধন করে পরিশোধিত রক্ত আবার রোগীর শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে এমন এক ধরনের ডায়ালাইসিস, এটাকে বাংলায় বলা হয় পেটের ডায়ালাইসিস। অর্থাৎ রোগীর পেটের মধ্যে একটা টিউব স্থাপন করা হয় এবং এবং এক ধরনের বিশেষ পানি বা ডায়ালাইসিস ফ্লুইড বলে থাকি আমরা এটাকে, এর মাধ্যমে রক্ত পরিশোধন করা হয়। এবং এটাই হসপিটালে দিতে হবে হেমোডায়ালাইসিস, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস আপনি বাসায় নিতে পারবেন। চিকিৎসার আরেকটি ব্যবস্থা হচ্ছে কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট বলা হয়। এটি আসলে সর্বোত্তম পদ্ধতি। এই পদ্ধতিতে একজন সুস্থ মানুষের কিডনি নেওয়া হয়। এই আসলে আমাদের বাংলাদেশে যে আইন আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন ছাড়া অন্যরা আসলে এই কিডনি দান করতে পারবেন না। তবে ২ জনের কিডনির মধ্যে বিভিন্ন জিনিস যেরকম রক্তের গ্রুপ, টিস্যু টাইপিং সহ অন্যান্য জিনিসের ম্যাচিং হতে হয়। এরকম ম্যাচিং হলে এটা একটি অপারেশনের মাধ্যমে সুস্থ মানুষের কিডনি রোগাক্রান্ত মানুষের দেহে প্রতিস্থাপন করা হয়। তবে এটার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু কিডনি প্রতিস্থাপনের পরেও সারা জীবন কিছু ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খেয়ে যেতে হয় এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হয়। তবে একটি জিনিস এটা ভালো দিক হচ্ছে, এটা কিন্তু রোগী কিডনি প্রতিস্থাপন করার পরে প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা এটাকে নিয়ার নরমাল লাইফ বলে থাকি। এবং এর ডেইলি যে লাইফটা এবং অন্যান্য কার্যক্রম এটা কিন্তু ডায়ালাইসিসের চেয়ে অনেক ভালো হয়। কারণ ডায়ালাইসিস কিন্তু একটি অস্থায়ী প্রক্রিয়া এবং না করলে রোগী আবার খারাপ হয়ে যাবে এবং হসপিটালে যেতে হবে। কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট কিন্তু সেরকম ইস্যু না। একবার প্রতিস্থাপন করে দেখা যাচ্ছে যে নিয়মিত ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খেলে এবং ডাক্তারের শরণাপন্ন থাকলে এই রোগী বছরের পর বছর দীর্ঘদিন যাবৎ ভালো থাকে। তবে একটি কথা মনে রাখবেন যে কিডনি আমাদের অমূল্য সম্পদ। এটা আসলে ড্যামেজের প্রথম দিকে তেমন ঐরকম লক্ষণ থাকে না। কিন্তু যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে দেখা যায় যে বেশ কিছু ড্যামেজ হয়ে গেছে। সুতরাং আমরা যে কিডনি ড্যামেজের যে লক্ষণগুলো, যেগুলো সাধারণ লক্ষণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেরকম কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে সুস্থতা কামনায়। আল্লাহ হাফিজ।